সম্রাট আকবর বাংলা সনের প্রচলন করেছিলেন। এই বাক্যটি আমাদের পরিচিত, কিন্তু এই সরল তথ্যের গভীরে লুকিয়ে আছে এক সম্রাটের সুবিশাল দার্শনিক অভিযাত্রা, যা কেবল একটি বর্ষপঞ্জি তৈরিতে সীমাবদ্ধ ছিল না, বরং ভূভারতের বহুধা বিভক্ত জনমানুষকে একটা অখণ্ড পরিচয়ও বাঁধতে চেয়েছিল। পনেরোশো ১৬৫ থেকে ১৬০৫ সাল পর্যন্ত প্রায় অর্ধ শতাব্দী ধরে আকবর কেবল একজন সামরিক বিজেতা বা দক্ষ প্রশাসক ছিলেন না, তিনি ছিলেন একজন দার্শনিকও। তার শাসনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সম্ভবত এটাই যে তিনি বিশ্বাস করতেন বৈচিত্র্যের শক্তিতে। আর এই বিশ্বাস থেকেই জন্ম নিয়েছিল তার সমন্বিত ধর্মমত দ্বীন-ই-ইলাহি এবং সৌরভিত্তিক বর্ষপঞ্জি তারিখ-ই-ইলাহি, যা আজ বঙ্গাব্দ নামে আমাদের মাঝে টিকে আছে। ১৫৪২ সালে যখন আকবরের জন্ম, মুঘল সাম্রাজ্য তখন নড়বড়ে। পিতা হুমায়ুনের কাছ থেকে মাত্র ১৩ বছর বয়সে তিনি যে সিংহাসন পেয়েছিলেন তা ছিল কাঁটায় ভরা। কিন্তু অল্প সময়ের মধ্যেই নিজ হাতে ক্ষমতা নিয়ে আকবর এক বিশাল সত্যের মুখোমুখি হন। তার সাম্রাজ্য জুড়ে বাস করে নানান ধর্ম, জাতি ও ভাষার মানুষ, হিন্দু, মুসলমান, শিখ, জৈন, পার্সি, খ্রিস্টান। এই বৈচিত্র্যময় জনগোষ্ঠীকে কেবল তরবারির জোরে এক রাখা সম্ভব নয়। আকবর বুঝতে পেরেছিলেন সাম্রাজ্যকে স্থিতিশীল করতে হলে একটি সমন্বিত দর্শনের ছাতার নিচে সবাইকে আনতে হবে। এই উপলব্ধি থেকে ১৫৭৫ সালে ফতেহপুর সিক্রিতে তিনি নির্মাণ করেন ইবাদতখানা বা উপাসনালয়। প্রাথমিকভাবে এটি মুসলমান আলেমদের বিতর্ক সভা হলেও দ্রুত এর দরজা খুলে দেওয়া হয় হিন্দু পণ্ডিত, জৈন সাধু, পার্সি ঋত্বিক এবং পর্তুগিজ খ্রিস্টান মিশনারিদের জন্য। বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হওয়া সেই জ্ঞানগর্ভ আলোচনা চলতে থাকে শুক্রবার সকাল পর্যন্ত। এখানেই আকবর ধর্ম, দর্শন, জ্যোতির্বিজ্ঞান আর নীতিশাস্ত্রের গভীরে ডুব দিতেন। আকবরের মধ্যে কোনো সাংস্কৃতিক শ্রেষ্ঠত্ববোধ কাজ করত না, তিনি ছিলেন এক অতৃপ্ত জিজ্ঞাসু। মহাভারত পাঠ করে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে নিজে অনুবাদক দলের অংশ হয়ে এর ফার্সি সংস্করণ রজবনামা তৈরি করান। উপনিষদের পরম ব্রহ্মের ধারণার সাথে তিনি সুফি দর্শনে বর্ণিত এক খোদার মিল খুঁজে পান। জৈন গুরুদের অহিংসা আর নিরামিষ ভোজনের রীতি তাকে গভীরভাবে প্রভাবিত করে। পারস্যের জরাথুষ্ট্রীয় প্রথা থেকে সূর্য ও আগুনের প্রতি সম্মান প্রদর্শনের রীতিকেও তিনি প্রতীকীভাবে গ্রহণ করেন। সুফি সাধু দাদু দয়ালের সর্বধর্ম ও সর্বজীব এক ঈশ্বরের সন্তান মন্ত্রটি তার মনে গেঁথে যায়। এই দীর্ঘ পঠন পাঠন ও আলোচনার মধ্য দিয়ে আকবর এই সিদ্ধান্তে আসলেন যে প্রতিটি ধর্মই একই কথা বলে, মানুষের কল্যাণের কথা। এই সত্যগুলোকে একত্রিত করতে পারলে বিভেদ দূর করা সম্ভব। ইবাদতখানার আলোচনা থেকে ১৫৮২ সালে জন্ম নেয় আকবরের তৈরি নতুন আধ্যাত্মিক পথ তৌহিদ-ই-ইলাহি বা দ্বীন-ই-ইলাহি। এটা কোনো নতুন ধর্ম ছিল না, বরং ছিল সব ধর্মের ভালো উপাদানগুলো নিয়ে তৈরি একটি নৈতিক জীবন বিধান। আকবর নিজেকে নবী বা অবতার দাবি করেননি, কাউকে এই মত গ্রহণে বাধ্য করেননি। শোনা যায় মাত্র ১৯ জন তার এই পথে দীক্ষিত হয়েছিলেন। এর মূল উদ্দেশ্য ছিল সাম্রাজ্যের ভিন্ন ভিন্ন গোষ্ঠীর মধ্যে একটা নৈতিক সেতুবন্ধন তৈরি করে দেওয়া। দ্বীন-ই-ইলাহি যদি হয় আকবরের সমন্বয়বাদী দর্শনের আধ্যাত্মিক প্রকাশ, তবে তারিখ-ই-ইলাহি হলো তার এক নিখুঁত প্রশাসনিক ও ব্যবহারিক প্রয়োগ। সমস্যাটি ছিল বাংলার কৃষকদের খাজনা আদায় নিয়ে। মুঘলরা খাজনা আদায় করত চন্দ্র মাস ভিত্তিক হিজরি সন অনুযায়ী, কিন্তু কৃষি নির্ভর বাংলায় ফসল ওঠে সৌর ঋতুচক্র মেনে। চন্দ্র বছর সৌর বছরের চেয়ে প্রায় ১১ দিন ছোট হয়, প্রতি বছর খাজনা আদায়ের সময় এগিয়ে আসতো, ফলে অসময় কৃষকদের উপর করের বোঝা চাপত। দূরদর্শী আকবর বুঝলেন যে রাজস্ব ব্যবস্থাকে বাস্তবসম্মত করতে হলে একটি সৌরভিত্তিক পঞ্জিকা প্রয়োজন। তিনি তার পারস্য থেকে আগত বিজ্ঞানী ও জ্যোতির্বিদ ফতেহুল্লাহ সিরাজিকে দায়িত্ব দিলেন এমন একটি পঞ্জিকা তৈরির যা সবার জন্য গ্রহণযোগ্য হবে। সিরাজি এক অপূর্ব সমন্বয় ঘটালেন। তিনি বর্ষ গণনার সূচনা করলেন আকবরের সিংহাসনের বসার বছর থেকে, যা হিজরি ৯৬৩ সালের সঙ্গে সম্পর্কিত ছিল, এবং এর কাঠামোটি গ্রহণ করেন হিন্দু সৌর পঞ্জিকা থেকে। মাসগুলো প্রাথমিকভাবে নেওয়া হয় পারস্যের জরাথুষ্ট্রীয় ক্যালেন্ডার থেকে, এবং বছরের প্রথম দিন উদযাপনের ধারণাটি পারস্যের নরদ উৎসব থেকে অনুপ্রাণিত হয়। পরবর্তীকালে শাহজাহানের সময়ে বাংলায় পারস্যদেশীয় মাসের নামগুলো জনপ্রিয়তা না পাওয়ায় তার বদলে বৈশাখ জ্যৈষ্ঠ পুনরায় ব্যবহৃত হতে শুরু করে। এভাবেই তারিখ-ই-ইলাহি বাংলায় রূপান্তরিত হয় বঙ্গাব্দ হিসাবে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইতে আকবরের এই উদ্যোগের গভীর তাৎপর্য তুলে ধরেছেন। তিনি বলেন,
আমরা অনেকেই জানি না আজকের অনেক হিন্দু উৎসব যেই বঙ্গাব্দের ক্যালেন্ডারের উপর ভিত্তি করে পালিত হয়, সেই ক্যালেন্ডার এসেছে একটি ইসলামী উৎস থেকে। সেনের মতে আকবরের সুলুতি কুল বা সকলের সঙ্গে শান্তি নীতি ভারতের চিরায়িত বহুত্ববাদী ও বিবর্তনমূলক ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তিনি দেখিয়েছেন আকবরের দরবার ছিল এক মুক্ত চিন্তার কেন্দ্র, যেখানে ভিন্ন মতকে সম্মান জানানো হতো। মজার বিষয় হলো আকবরের রাজধানী দিল্লির আগ্রায় তারিখে ইলাহি জনপ্রিয়তা পায়নি, কিন্তু সেই ক্যালেন্ডার আজও সৌগৌরবে টিকে আছে বাংলা অঞ্চল। ইতিহাসে বহু শাসকই নিজের সিংহাসন আরোহণকে কেন্দ্র করে নতুন বর্ষপঞ্জি চালু করেছিলেন, কিন্তু কেবল আকবরের প্রচেষ্টাটাই টিকে গেল কেন? এর একমাত্র কারণ সমন্বয়। বাংলা ক্যালেন্ডারে হিন্দুরা খুঁজে পেয়েছেন বিক্রমাব্দ আর শকাব্দের ঐতিহ্য, মুসলমানরা পেয়েছে হিজরি ও পারস্যের সাংস্কৃতিক ছোঁয়া। এটি কোনো একক গোষ্ঠীর ক্যালেন্ডার না, হয়ে উঠেছিল বাংলার সব মানুষের বর্ষপঞ্জি। আজকের বাংলাদেশ যখন পয়লা বৈশাখকে ঘিরে বেদাত বা অমুসলিমদের উৎসব বলে বিতর্ক তৈরি করা সৃষ্টি করা হয়, তখন ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয় এর স্রষ্টা একজন মুসলিম বাদশাহ এবং এর দর্শন হলো সর্বধর্ম সমন্বয়। পহেলা বৈশাখ তাই কোনো নির্দিষ্ট ধর্মের নয়, এটি বাঙালির বহুত্ববাদী ও সহনশীল সংস্কৃতির একটা জীবন্ত দলিল। আকবরের দিনে ইলাহি সময়ের স্রোতে হারিয়ে গেছে, কিন্তু তার তারিখে ইলাহি আজও বঙ্গাব্দ হয়ে আমাদের জীবনে বহমান আছে। এর কারণ একটি আদর্শকে চাপিয়ে দেওয়ার চেয়ে মানুষের বাস্তব প্রয়োজনকে সম্মান জানিয়ে সমাধান তৈরি করা বেশি টেকসই। পহেলা বৈশাখ উদযাপনের মধ্য দিয়ে বাঙালি জাতি আসলে সেই বহুত্ববাদী বহুরাঙা ঐতিহ্যকেই আলিঙ্গন করে। এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় ভিন্নতা মানে বৈরিতা নয়, সঠিক নেতৃত্ব আর উদার মন থাকলে মানুষের মধ্যে বিবেকের প্রাচীর ভেঙে সম্প্রীতির সেতুবন্ধন গড়ে তোলা সম্ভব, যা সম্রাট আকবর শত শত বছর আগে দেখিয়ে গিয়েছিলেন। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।